সকালে আপনার দিনের শুরু হয় এক কাপ গরম মিষ্টি চায়ে, কিন্তু ভাবুন তো যদি চায়ের চিনির বদলে মেশানো হয় লবণ। শুনতে অদ্ভুত লাগলেও দিনাজপুরের বিরামপুরে রয়েছে এমন ৩৩টি পরিবার যারা গত ৬ বছর ধরে এই নোনতা চা দিয়েই দিনের শুরু করেন। আর চায়ের সঙ্গী শুধুই মুচমুচে চাল ভাজা। প্রতিদিন সকালে এই পরিবারের গল্প, সম্পর্ক আর ঐতিহ্য মিশে থাকে চায়ের গরম মগে। বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বেনুপুর গ্রামের আদিবাসী পাড়া বুধি পাহানের বাড়িতে চলছে সকালের আয়োজন। হাঁড়িতে গরম পানি, সেই পানিতে লবণ আর চা পাতার গুঁড়ো মিশিয়ে তৈরি হচ্ছে বিশেষ নোনতা চা। চুলার পাশে বুধি পাহানের স্বামী, ৩ ছেলে, শিশু নাতনি আর ভাতিজা সহ অনেকে বসে আছেন। চায়ের খবর পেয়ে বাড়ির বাইরে থেকে যোগ দিয়েছেন প্রতিবেশী ৫-৬ জন যুবক। সবার কেন্দ্রবিন্দু এখন সেই উনুন। এর পরের চিত্রটা খানিকটা আলাদা। ধোয়া ওঠা চায়ের মগে বুধি পাহান এবার তুলে দিচ্ছেন মুচমুচে চাল ভাজা। একে একে গ্লাস হাতে নিয়ে সবাই গরম চায়ে চুমুক দিচ্ছেন। আর চলছে খোশ গল্প। শহরের মানুষের কাছে এই দৃশ্য অচেনা লাগতে পারে, কিন্তু এই পাহান পাড়ায় এটি দীর্ঘদিনের ঐতিহ্য। এই পাড়ায় ৩৩টি পরিবারের ১৫০ শতাধিক মানুষ, যারা মূলত পাহান বা মুংডা বংশের, যারা বংশ পরম্পরায় প্রতিদিন সকালে এভাবেই চাল ভাজা সহ লবণ চা পান করেন। পাহানদের এই লবণ চা পানের প্রচলন শুরু হয়েছিল বহু বছর আগেকার এক দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের সময়। জনশ্রুতি আছে, সেই কঠিন সময়ে ঠান্ডা আবহাওয়ায় শরীরকে উষ্ণ রাখতে এবং পেটে বেশিক্ষণ ধরে ক্ষুধার লাগাম টানতে এই লবণ চা খাওয়ার অভ্যাস শুরু হয়েছিল। এটি শুধু পানীয় নয়, এটি তাদের ইতিহাস ও ধৈর্যের প্রতীক। পাহানদের এই আড্ডায় মাঝে মধ্যে যোগ দেন প্রতিবেশী মুসলমান পরিবারের সদস্যরাও। যুগ যুগ ধরে এই নোনতা চায়ের আড্ডায় পাহান ও মুসলমান প্রতিবেশীদের মধ্যে গড়ে উঠেছে এক মধুর সামাজিক বন্ধন। চাটা বানাই, পানি গরম করে চা পাতি দেই, চা পাতি করে নামিয়ে সবাই খায় লবণ চা। এখানে চা খায় সবাই, ঠান্ডার সময়, শীতের সময় চা খায়। ঠান্ডার সময় চা খালে গরম ধরে, আনন্দ একটা আলাদা। একটু চাল ভাজে নিয়ে চা পাতি খায় দেয়, বেলা 10টা-11টা পর্যন্ত সময়টা কাটে যায়। চা ঠাকা দাঁত দেয়, খাই আমরা। আমি হলো মুসলমান, ওরা হলো আদিবাসী। একসঙ্গে সবাই মিলে বাজার টাজার করি, একসঙ্গে আবার আসি। জানা যায় প্রায় ৬ দশক আগে চরণ পাহান ও কুমুদ পাহান নামের মাত্র ২টি পরিবার এখানে বসবাস শুরু করেন। পরে কৃষি শ্রমিক হিসেবে নওগাঁ, জয়পুরহাট ও ফুলবাড়ি এলাকা থেকে আত্মীয়তার সুবাদে অনেকে এসে এখানে স্থায়ী হন। সেই ২টি পরিবার থেকে আজ এখানে ৩৩টি পরিবারের বসবাস। আধুনিকতার ছোঁয়ায় এখনকার জীবনযাপন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এলেও লবণ চায়ের সঙ্গে চাল ভাজা খাওয়ার এই ঐতিহ্য আজও টিকে আছে। শিশু থেকে বৃদ্ধ সবাই এই নোনতার স্বাদে অভ্যস্ত। এটি তাদের দৈনন্দিন রুটিনের অংশ, তাদের সম্পর্কের এক উষ্ণ বন্ধন।